6 দিন হাসপাতালে চিকিৎসা শেষে নিজের গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই সময় বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যুক্ত হয় হাজারো নেতাকর্মী। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত বেগম জিয়ার গাড়িবহর ঘিরে থাকে নেতাকর্মীরা। রাত 7:15টার দিকে ফিরোজায় পৌঁছেন খালেদা জিয়া। গেল 12 সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাঁকে বাসা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী বাসায় ফিরেছেন তিনি। দর্শক, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বাসার সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলেছেন কিছু জানতে পেরেছেন? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখন পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু একটু পরে ব্রিফ করার কথা, এখন পর্যন্ত কিন্তু তিনি ব্রিফ করেননি। তবে আমরা যতদূর জানতে পেরেছি কিন্তু তিনি কিন্তু আসার আগেও তার আজকে বিকেলে তখনও কিন্তু তার কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। তারপরে কিন্তু তাকে বাসায় ফেরত পাঠানো হয়েছে, তাকে বাসভবনে ফিরতে অনুমতি দিয়েছেন ডক্টররা। তো আমরা আসলে এখন পর্যন্ত সেই অপেক্ষাটিতে আছি তার ডক্টর কি বলে। আর এখানে কিন্তু আপনি জানেন গত 11 তারিখ রাতে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরে কিন্তু আজকেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। আর এর আগে কিন্তু তিনি গত মাসেও কিন্তু 21 আগস্ট 1.5 মাস চিকিৎসার পর বাসায় ফিরেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু তার যে সমস্যাগুলো, লিভার সিরোসিস, তার ডায়াবেটিস সমস্যা, তার চোখের সমস্যা সহ কিডনি, ফুসফুস, এই সমস্যাগুলো কিন্তু তার এখন পর্যন্ত আছে। এতটুকু কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত ব্রিফের আগে যতটুকু কথা শুনতে পেরেছি, জানতে পেরেছি। আর আরেকটি বিষয় আমি এখানে জানিয়ে রাখি, এর আগে কিন্তু 2021 সালে যখন তার লিভার সিরোসিস ধরা পড়ে তখনই কিন্তু তার চিকিৎসকরা কিন্তু জানিয়েছিলেন যে তাকে যাতে বিদেশে পাঠানো হয়, কিন্তু সাবেক সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু সেটি দেয়নি, বরং তার নির্বাহী আদেশের সাজা স্থগিত করেই কিন্তু এই পর্যন্ত এসেছে। আর এখন এখানে যদি আমি এখানকার অবস্থাটা একটু বলি, এখানে কিন্তু আজকে বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড়। তারা কিন্তু অপেক্ষায় ছিলেন কখন তাদের নেত্রী তাদের বাসভবনে ফিরে আসবেন। আর এরপরে সন্ধ্যার দিয়ে কিন্তু এখানে অনেক বেশি ভিড় ছিল, গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা, এবং এর সাথে যোগ হয়েছিল নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছিলেন। এখন সব মিলিয়ে এই জায়গায় একটি জিনিসের জন্য সবাই একটু অপেক্ষা আছে, সেটি হচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক কখন ব্রিফ করবেন। তো টিউলিপ, এই ছিল আমার কাছে সর্বশেষ। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড আমি আর ডিভোর্স না দিছি আপনারা কি ahoগারে কালিয়া বল আমরা আসসালামু আলাইকুম। তুমি আমারে আম্মা ডাকলাকে মামু তুমি জজ্জাল মাইয়া রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।